আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, সাংবাদিকদের হেনস্থা মেনে নেওয়া হবে না বললেন এনসিপি। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, সিসিটিভি খুলে সাবেক শিবির নেতার খামার থেকে 40টি ছাগল চুরি। জানাবো, রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ জানাবো, রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শেখ আহমদুল্লাহ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সাংবাদিকদের হেনস্থা মেনে নেওয়া হবে না বললেন এনসিপি। বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের নানাভাবে হেনস্থা করার যে খবর সামনে আসছে তা গভীরভাবে উদ্বেগজনক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, কোনো হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ মেনে নেওয়া হবে না। গণমাধ্যমে পাঠানো এক বার্তা এ উদ্বেগ প্রকাশ করেন। মাহবুব আলম বলেন, জুলাই আন্দোলনের পক্ষে থাকা কোনো অপরাধ নয়, বরং সম্মানের। যারা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন, তারা আমাদের কাছে সম্মানিত। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, কোনো হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ মেনে নেওয়া হবে না। সিসিটিভি খুলে সাবেক শিবির নেতার খামার থেকে 40টি ছাগল লুট। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশনের পূর্ব পার্শ্বে অবস্থিত আল বারাকা এগ্রো খামার থেকে 40টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। রাত প্রায় 12টার দিকে ঘটনা ঘটে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। খামারের মালিক ও সাবেক শিবির নেতা আবু হেনা কায়সার জানান, রাতের আধারে 12 থেকে 13 জন মুখোশধারী দুর্বৃত্ত খামারে প্রবেশ করে। তারা প্রথমে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়, পরে খামারের প্রহরীকে জোরপূর্বক 40টি ছাগল সহ একটি পিকআপে তুলে নেয়। রেললাইন পার হওয়ার পর প্রহরীকে ছেড়ে দিয়ে ছাগলগুলো নিয়ে পালিয়ে যায়। এ সময় খামারের কর্মচারী নুরুল আফসারকে চোখ বেঁধে আটকে রাখা হয়। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ এবং পশু খাদ্যের বস্তাও নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। খামার মালিক আবু হেনা কায়সার আরও অভিযোগ করেন, তার ডোমখালী এলাকায় অবস্থিত মাছের প্রকল্পে একই রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তার ধারণা, একই চক্র এ দুটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবে না বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধপরিকর। রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শেখ আহমদুল্লাহ। বাংলাদেশের আকাশে 1447 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দিবাগত শেষ রাত থেকে রমজান মাসের রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজান মাসকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, নতুন চাঁদের রেশনীতে শুরু হলো মুমিন জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। আহলান সাহলান শাহরে রমাদান। তিনি বলেন, আসুন এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।